আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি নিয়ে লেবার সরকারের দুশ্চিন্তা, শঙ্কায় ফেলছে নাগরিকদের, কর বৃদ্ধির আতঙ্ক অনেকের মাঝে। এখনও স্বাভাবিক হয়নি ফ্রান্সের পুরো রেল যোগাযোগ, ভোগান্তিতে যুক্তরাজ্য থেকে অলিম্পিক গেমসগামী ক্রীড়াবিদ ও যাত্রীরা। এবং কোটা আন্দোলনে সহিংসতা নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের লেবার সরকারের মেয়াদ মাত্র ৩ সপ্তাহ। এর মধ্যে চ্যান্সেলর সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা বারবার বলেছেন তারা টরি সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি উপহার পেয়েছেন। ফলে পাবলিক সেক্টরের অর্থনৈতিক ঘাটতি নিয়ে তৈরি সংকট এবং এ থেকে উত্তরণ বিষয়ে নানান পরিকল্পনার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সোমবার চ্যান্সেলর রেইচেল রিভস পার্লামেন্টে এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তবে তার বক্তব্য ওয়েস্টমিনিস্টারে কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও সত্যিকার অর্থে আর্থিক ঘাটতি কতটুকু রয়েছে এবং তা পূরণে সরকারের পরিকল্পনা কি তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। ইতিমধ্যে অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি থেকে প্রকাশিত রিপোর্ট মতে ট্যাক্স বাড়ানো কিংবা কমানো দুটোই হতে পারে। এতে করে বিভিন্ন পাবলিক সেক্টরে ব্যয় সংকোচন করতে হতে পারে। ইনস্টিটিউট অব ফিসক্যাল স্টাডিজ বলছে সরকারের বিভিন্ন বিভাগে 10 থেকে 20 বিলিয়ন পর্যন্ত ব্যয় সংকোচন করা হতে পারে। এর ফলে জনজীবনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। I have been honest during the election campaign and in the last 3 weeks about the scale of the inheritance that this government would have to pick up. The Conservatives have created this mess, but let me be very clear, I will fix it. Well, of course, they knew to a large degree how bad things are in terms of the public finances. We and many others have made it very clear that that it was going to be very hard to avoid cuts over the next few years, given the proposals made by the previous government. It's also been very clear that, for example, things like children's social care, the prisons system, the court system, NHS waiting lists have been in a terrible state. ফ্রান্সের রাজধানী প্যারিস ঘিরে রেল ব্যবস্থাপনায় হামলার পর এখনও স্বাভাবিক হয়নি দ্রুতগতির ট্রেন চলাচল। হামলার শিকার গুরুত্বপূর্ণ 3টি রেল লাইন শনিবারও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। আগামী সোমবার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্যারিসে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে অলিম্পিক গেমস। এদিনই ভোরে প্যারিস ঘিরে 3টি রেল নেটওয়ার্কের বক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বন্ধ হয়ে যায় লন্ডন থেকে প্যারিসের বেশিরভাগ দ্রুতগতি ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তির মুখে পড়ে অলিম্পিক গেমসের দর্শনার্থী সহ সাধারণ যাত্রীরা। ফ্রান্সের ট্রেন চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান SNCF জানিয়েছে ক্ষতিগ্রস্ত রেলপথগুলো দিয়ে চলাচল করা 10টি ট্রেনের মধ্যে 7টি শনিবার চালু ছিল। তবে 1 থেকে 2 ঘন্টা বিলম্ব হয়েছে। রোববারও প্যারিসের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। তবে পূর্ব দিকের দ্রুতগতির ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন এই পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। I'm not going to pretend it wasn't frustrating, because it was, and for very many people it made travel so much harder. We had to change our plans. I'm not complaining about that, but it's just an example of how frustrating it was. But I do think that, notwithstanding that, notwithstanding the weather, it was a real triumph yesterday. And to see the teams doing their stuff, really at that point at which it turns into the spectacle of the opening and now into the competition, that's a very special moment. And you can feel it in the conversations I've been having this morning. এবার বাংলাদেশ প্রসঙ্গ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতা নিহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে এ সাক্ষাৎকালে নিহত 34 জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার করা হবে। বুলবুল আহমেদের প্রতিবেদন।
কোটা সংস্কারের আন্দোলনের সময় দেশব্যাপী সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের সাথে রোববার সকালে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় নিহতদের স্বজনের হাতে পারিবারিক সঞ্চয়পত্র সহ নগদ অর্থ সহায়তা তুলে দেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে ধ্বংস করতে সরকার পতনের নামে যারা এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের খুঁজে খুঁজে বের করে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। সরকার প্রধান বলেন, বাংলাদেশকে নিয়ে আর কোনো খেলা খেলতে দেওয়া যায় না। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। বিএনপি জামায়াতের নৃশংসতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপির লন্ডনে পলাতক নেতা তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে সরকার পতনের টার্গেট করেছিল। রোববার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির জেলা কমিটির উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশকে অস্থির করার ষড়যন্ত্র করেছে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি জামাত ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মা, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য। ঢাকা মেট্রো রেলের মিরপুর স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, এই হামলার মূল পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলেও জানান ডিবি প্রধান। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মেট্রো রেলের মিরপুর স্টেশনে হামলা চালানো হয়েছে। হারুনুর রশিদ আরও বলেন, ডিবি হেফাজতে থাকা ৫ জন সমন্বয়কারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। এতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। তাদের পরিবারকেও দুশ্চিন্তা না করার আহ্বান জানান ডিবি প্রধান। আপনারা জানেন, কাজীপাড়া এবং ১০ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, সেই ঘটনার সাথে আমরা ৪-৫ জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে, সেই কমিটির সে হলো সহসভাপতি। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ব্রিকলাইন জামে মসজিদ ট্রাস্টের মিলাদ মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কমিউনিটি নেতারা। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার। বাংলাদেশ বুঝে শুনে সঠিক জায়গায় বিনিয়োগ করবে, তা বিফলে যায় না বলে মন্তব্য করেছেন ব্রিটেন সফররত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মঞ্জুর কাদির শাফি এলিম নিজেও একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। সেরা উপজেলা চেয়ারম্যানের খ্যাতি অর্জনের পাশাপাশি দেশে 3টি পাওয়ার প্ল্যান্ট এবং একটি গার্মেন্টস ব্যবসা পরিচালনা করছেন তিনি।
এই সময় এক প্রশ্নের জবাবে এলিম বলেন, গ্যাসের জন্য গোলাপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো দাবি জানাতে হবে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠীর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে ওল্ডহ্যামের একটি রেস্টুরেন্টে এ সমাবেশ করা হয়। নর্থ ইংল্যান্ড প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ জানান, ওল্ডহ্যাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জল খান। এতে বক্তব্য রাখেন আজিজুর রহমান দারা, মদ্রিস আলী, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত মিয়া, দুলাল মিয়া, ইরফার শাহজাহান, রিপন মিয়া ও সুলেমান খান। এ সময় বক্তারা অপরাধীদের বিচারের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করতে অপপ্রচার করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ঐতিহ্যবাহী ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মসজিদটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যারা জড়িত ছিলেন বা যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়। এ সময় মসজিদ কমিটির সদস্য ছাড়াও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন মসজিদ কমিটির সভাপতি হামিদুর রহমান চৌধুরী, সেক্রেটারি হেলাল উদ্দিন আলীর ও ট্রেজারার মতিউর রহমান। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সুলতান মাহমুদ শরীফ, সাজিদুর রহমান ফারুক, মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল খালিক, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল হক ও আলতাফুর রহমান মুজাহিদ। পাঠানপাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লুটনের একটি রেস্টুরেন্টে। প্রতিনিধি তাজ আহমেদ জানান, ইউকের বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ফারুক খান। সেবেল খানের পরিচালনায় এতে বার্ষিক রিপোর্ট এবং আগামী বছরের বাজেট তুলে ধরেন মোহাম্মদ আলমগীর খান। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ খালিল খান, কামাল মিয়া, ফয়েজ খান ও সিদ্দিক খান সহ অনেকে। এ সময় এলাকার অসহায় মানুষের মাঝে প্রায় 10 লক্ষ টাকা বিতরণ করায় সংগঠনের পক্ষ থেকে দানশীল ব্যক্তিদের ধন্যবাদ জানানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার মধ্যাঞ্চলীয় দের আল বালাস শহরের একটি স্কুলে শনিবার ইসরায়েলি হামলায় শিশু সহ অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত এনেছে। স্কুলটি ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ করেছে ইসরায়েল। এছাড়াও স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল বলে দাবি তাদের। বিবৃতিতে ইসরায়েল বলেছে, আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিকদের সতর্ক করা হয়েছিল। দেল আল বালা শহরের অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলে জানিয়েছে রয়টার্স। I was sitting in the tent at our neighbours. I heard heavy strikes. I started running. My daughter was in one place and I was in another. I saw people running towards the place that was struck. The people sheltering in Khadijah's school are all wounded. We were surprised that Israel dropped leaflets on large residential areas and wanted people to leave. And they had previously announced that there were safe areas and people returned to the areas. We want a solution. Our legs are tired from being displaced and we have become sick from being displaced. শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শনিবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, এসব কথা কানে তুলতে চান না তারা। সম্প্রতি চীন সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কুলেবার চীন সফরের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন বলেছিলেন, ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বেইজিং। এই অবস্থায় জেলেনস্কি ও কুলেবার মন্তব্য নিয়ে ভিয়েন্তিয়ানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনে একটি বৈঠকে লাভরভকে প্রশ্ন করেন রুশ সাংবাদিকেরা। তখনই জেলেনস্কি ও কুলেবার মন্তব্য সরাসরি খারিজ করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি নিয়ে লেবার সরকারের দুশ্চিন্তা, শঙ্কায় ফেলছে নাগরিকদের, কর বৃদ্ধির আতঙ্ক অনেকের মাঝে। এখনও স্বাভাবিক হয়নি ফ্রান্সের পুরো রেল যোগাযোগ, ভোগান্তিতে যুক্তরাজ্য থেকে অলিম্পিক গেমসগামী ক্রীড়াবিদ ও যাত্রীরা।
কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস। এবং ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের মিলাদ মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কমিউনিটি নেতারা। দর্শক, এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।